আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। তার মধ্যে আমরা সকলে বলছি পুলিশ দলীয় পুলিশ হয়ে যায়, সেটা তো বাহ্য, কিন্তু ভিতরে সমস্যা আছে। আমাদের পুলিশ আইন যে আমরা লিখতে পারি না, 1861 সনের পুলিশ আইন এবং তারপরে পুলিশ বিধি বেঙ্গল এগুলি দিয়ে চলছে, সেগুলির পদে পদে সমস্যা আছে। এমনকি সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট, সেটা এক নজর দেখে দেখলাম তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। এই জন্য মাঝে মাঝে বোধহয় আমাদের আলোচনা হওয়া উচিত। এই সমস্ত পুলিশ সপ্তাহের যে ফর্মাল আলোচনা, এতে সব কথা বলার সময়ও নাই এবং বলা হয়তো উচিতও নয়, তবে অনেক কথা আছে অকথিত যেগুলি খোলাখুলি আলোচনা হওয়া উচিত। এটা বলছি, কাজ তো দুটোই। কোর্ট যখন শাস্তি দেবে, যখন পিউনিটিভ ইনকারসারেশন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে যা হচ্ছে এখন মাস ইনকারসারেশন, হাজার হাজার লোকে বন্দি করে রাখছে, এবং সেখানে যে ইনজাস্টিস, সেটা তো তার কলোনিয়াল আমল থেকে হয়েছে। সেখানে কালোদেরকে দমন করার জন্যে অ্যাক্রস দ্য ক্লাস সকল সাদাকে ঐক্যবদ্ধ করা হবে এবং কালোদেরকেই চিহ্নিত করা হচ্ছে। আমি কালো এবং আদার কালার সব বলছি একসাথে। এই জিনিসটা উপলব্ধি না করলে মার্কিন যুক্তরাষ্ট্র বলে কি, ফাংশন অফ পুলিশ ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। তাহলে যেখানে পুলিশ নিজে জনগণকে রক্ষা করতে যায়, যে কারণে সে বলছে ফায়ার ডিপার্টমেন্টের চাইতে আমাদের কাজটা আলাদা, কারণ আমরা সমাজকে রক্ষা করি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় একটা ব্যঙ্গচিত্রের মতো হয়েছে। অত সকলেই তো আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, কিন্তু গণতন্ত্রের চেয়েও এটা বেশি ধনতান্ত্রিক সমাজ, যে কারণে সেখানে অবিচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এবং তারা আগে ছিল কি, তাদের প্রথমে স্লেভারি, তারপরে ছিল সেগ্রিগেশন। এখন কি হয়েছে, এখন বলে তাদের এটা আগে ছিল টু মেনটেন দ্য কালার লাইন, দ্যাট ওয়াজ দ্য চিফ ফাংশন অফ দ্য পুলিশ, নট টু স্টাবলিশ জাস্টিস, কিন্তু সেটাকেই জাস্টিস বলা হতো।